আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরের POSB ব্যাংক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশের বিকাশে টাকা সেন্ড করতে পারবেন। কিভাবে টাকা সেন্ড করতে হয় তার A to Z প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সেম টপিকে পূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটি আমার টিকটক আইডিতে আছে। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমরা টাকা সেন্ড করতে পারতেছি না, তাই আজকে আপনাদেরকে একেবারে লাইভ দেখাবো কিভাবে টাকা সেন্ড করতে হয়। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। প্লিজ ফুল স্ক্রিন। প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে POSB ব্যাংক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। দেন আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তারপর আপনারা নিচের দিক থেকে পে অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করতে পারেন, অথবা মোরে ক্লিক করে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ওভারসিজ ট্রান্সফার। আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এইখান থেকে আপনারা বাংলাদেশের বিকাশে টাকা সেন্ড করলে কত টাকা করে রেট পাবেন সেটা দেখার জন্য উপরের দিকে থাকা চেক DBS রিমিট রেটস এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা দেখতে পারবেন সিঙ্গাপুরের $1 POSB ব্যাংক আপনাকে 81 টাকা রেট দিবে, এবং নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন $0 ফি। মানে আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে বাংলাদেশের বিকাশে টাকা সেন্ড করলে কোনো রকম ফি আপনার কাছ থেকে কাটা হবে না। এবং আপনারা আরো দেখতে পারবেন নেক্সট ওয়ার্কিং ডে ট্রান্সফার। তার মানে আপনারা যদি সকাল 8টা থেকে 5টার মধ্যে টাকা সেন্ড করেন তাহলে সেম ডেতে টাকা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু যদি আপনারা তাদের অফিস টাইম বাদে মানে রাত্রের দিকে টাকা সেন্ড করেন তাহলে সেই টাকাটা পরের দিন সকালের দিকে তারা ট্রান্সফার করে দিবে। তো এখান থেকে আপনাদের ডলার রেট দেখা হয়ে গেলে উপরের দিক থেকে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাড রেসিপিয়েন্ট নাও এই লেখাটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে একটি পপ আপ শো হবে, আপনারা পপ আপ থেকে ওকে প্রসিডে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা উপরে সার্চ করতে পারেন, অথবা স্ক্রল করে একটু নিচে গেলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ। দেন এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা নিচের দিক থেকে নেক্সট ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে তিনটি অপশন শো করবে, ট্রান্সফার টু অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট, সেকেন্ড অপশনটি হচ্ছে ট্রান্সফার টু বিকাশ, এবং থার্ড অপশনটি হচ্ছে ক্যাশ পিকআপ। তো আপনারা এখান থেকে ট্রান্সফার টু বিকাশ এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে নিচের দিক থেকে নেক্সট ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো হবে। এইখানে আপনারা বাংলাদেশের যেই বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাদেরকে দিতে হবে। তো প্রথমেই আপনারা যেই বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন উপরে। নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা নিচে বিকাশ অ্যাকাউন্টের ফুল নেমটি দিয়ে দিবেন। তো এইখানে আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দেই, বিকাশ অ্যাকাউন্টের মধ্যে যে নামটি থাকবে সেই নামটি দিলে কিন্তু নিবে না। আপনারা যার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তার বিকাশ অ্যাকাউন্টটি যেই NID কার্ড দিয়ে ভেরিফাই করা মানে যেই NID কার্ড দিয়ে খোলা, সেই NID কার্ডে যে নামটি আছে সেই নামটি কিন্তু হুবহুব এখানে দিতে হবে। মানে বিকাশ অ্যাকাউন্টের নাম দিলে এখানে চলবে না, এইখানে নাম দিতে হবে বিকাশ অ্যাকাউন্টটি যেই NID কার্ড দিয়ে ভেরিফাই করা হয়েছে মানে যেই NID কার্ড দিয়ে খোলা হয়েছে সেই NID কার্ডের ফুল নেম হুবহুব এখানে টাইপ করে দিতে হবে। নামটি দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিক থেকে জেন্ডারে ক্লিক করবেন। বিকাশ অ্যাকাউন্টে যার সে যদি মেল হয় তাহলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরের অপশনটি হচ্ছে রিলেশনশিপ। আপনি যার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন সে আপনার সম্পর্কে কি হয়, এখান থেকে আপনারা রিলেশনশিপে ক্লিক করে যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সে আপনার সম্পর্কে কি হয় তা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সন্তান হলে চাইল্ড সিলেক্ট করে দিবেন, সহকর্মী হলে এমপ্লয় সিলেক্ট করে দিবেন, বন্ধু বান্ধব হলে ফ্রেন্ড সিলেক্ট করে দিবেন, আর যদি পরিবার পরিজন হয় তাহলে আপনারা এখান থেকে প্যারেন্টস সিলেক্ট করে দিবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি অপশন এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচের দিকে আরো একটি অপশন পেয়ে যাবেন লিভিং ইন ডিস্ট্রিক্ট, মানে আপনি যেই অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছেন সেই ব্যক্তি কোন ডিস্ট্রিক্টে থাকে সেই ডিস্ট্রিক্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার ডিস্ট্রিক্ট যেহেতু গাজীপুর, তো আমি এখান থেকে গাজীপুর সিলেক্ট করে দিলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচের দিক থেকে নেক্সট ক্লিক করে দিবেন। তারপর একটু লোডিং হবে, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এইখানে আপনারা যেই বিকাশ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারবেন। তারপর আপনারা নিচের দিক থেকে অ্যাড রেসিপিয়েন্ট নাও এই লেখাটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের POSB ব্যাংক অ্যাকাউন্টের মেলে একটি OTP সেন্ড করা হবে। যদি আপনার অ্যাকাউন্টে আপনার মেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারে একটি OTP সেন্ড করা হবে, 6 ডিজিটের একটি OTP। সেই OTPটি আপনারা এখানে টাইপ করে দিবেন। যদি আপনাদের মেলে OTPটি সেন্ড করা হয় তাহলে আপনারা অল ইনবক্স এইখানে হয়তোবা OTPটি নাও পেতে পারেন, তার জন্য আপনারা মেল অ্যাপ্লিকেশনের 3 ডটে ক্লিক করে দিবেন। দেন নিচের দিকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন স্প্যাম, আপনারা স্প্যামে ক্লিক করে দিলেই ব্যাংকের তরফ থেকে পাঠানো OTPটি আপনারা পেয়ে যাবেন। তো তারপর আপনারা এইখানে আপনাদেরকে পাঠানো OTPটি আপনারা টাইপ করে দিবেন। OTPটি টাইপ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন রেসিপিয়েন্ট অ্যাডেড, এবং নিচের দিকে আপনারা একটি লেখা পেয়ে যাবেন মেক এ ট্রান্সফার। তো আপনারা এখান থেকে মেক এ ট্রান্সফার এই লেখাটিতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কত টাকা সেন্ড করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে টাইপ করে দিবেন। তারপর আপনারা উপরের দিক থেকে সিলেক্ট ফান্ড সোর্স এই লেখাটিতে ক্লিক করে আপনাদের POSB অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন। আপনাদের অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে এবং অ্যামাউন্ট সেট করা হয়ে গেলে নিচের দিকে আরো একটি অপশন আপনারা দেখতে পারবেন ইন্টার প্রোমো কোড।
তার পাশে আপনারা দেখতে পারতেছেন লেখা আছে অপশনাল। এইটা যেহেতু অপশনাল, সো এটাকে আপনারা অপশনালি রেখে দিবেন। তো সবকিছু ফিল আপ হয়ে যাওয়ার পর নিচের দিক থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন $5 ট্রান্সফার করা যাবে না, মিনিমাম ট্রান্সফার হচ্ছে $10। সো আমি এখানে অ্যামাউন্টটাকে $10 করে দিচ্ছি। অ্যামাউন্ট $10 করে দেওয়ার পর বাংলা টাকায় সেটা কত হচ্ছে তা আপনারা দেখতে পারতেছেন 807 টাকা। তো আপনাদেরকে এইখান থেকে $10 উপরে অ্যামাউন্ট সেন্ড করতে হবে। অ্যামাউন্ট সেট করা হয়ে গেলে নিচের দিক থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর একটু লোডিং হবে, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। নিচের দিক থেকে আপনারা ট্রান্সফার নাও এ ক্লিক করে দিবেন। তাহলে আপনারা দেখতে পারবেন ট্রান্সফার সাবমিটেড, মানে টাকা এখনো ট্রান্সফার হয় নাই। যেহেতু আমি রাত্রের দিকে টাকাটা ট্রান্সফার করেছি, তো আমার টাকাটা ট্রান্সফার হয়েছে পরের দিন সকালে। আপনারাও যদি অফিস টাইম সারা টাকা সেন্ড করেন তাহলে আপনাদের ক্ষেত্রে এরকম লেখা শো করবে ট্রান্সফার সাবমিটেড। তো ভয় পাওয়ার কিছু নাই, সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগবে, আপনাদের টাকাটি সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে। তো এখন চলুন আমি আপনাদেরকে দেখাই আমি যার কাছে টাকা ট্রান্সফার করেছি সে টাকা পেয়েছে কিনা। আমি যার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি সে যে টাকাটি সাকসেসফুলি পেয়েছে তার ফোনের স্ক্রিনশটটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে সিঙ্গাপুর থেকে POSB ব্যাংক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশের বিকাশের টাকা ট্রান্সফার করবেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এরকমই হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।